বড়দা ভাই, ছোটদা ভাই, হ্যাঁ পকোড়া তো শেষ হয়ে গেছে, দেখ। ঠিক আছে, আমরা বরং ওই দিকটা দেখছি, তুই বরং শরবতের দিকটা দেখ। দাদা চল, ভাই আসো। আমাকে দিন, আপনারা নিন। না গো, অনেক খেয়েছি। হ্যাঁ, তুমি ব্যস্ত হও না। আচ্ছা, কিছু দরকার লাগলে কিন্তু অবশ্যই বলবেন। অবশ্যই বলবো, তোমাকেই তো বলবো। ঠিক আছে, কোনো চিন্তা করো না। চ। এই বর্ষা, মেঘা, মাসিমণিকে দেখেছিস? না, দেখিনি তো। আমরা তো তত্ত্ব রেখেই চলে এসেছি দাদা ভাই, তারপর থেকে তো কই আর দেখতে পাচ্ছি না রে। কোথায় যায় বলতো? কোথাও খুঁজে পাচ্ছি না, বিয়ে তো শুরু হয়ে যাবে। কোথায় গেল কে জানে। শরবত দিন না। বাবা, আপনি দেখছি এখনো কাজ করে যাচ্ছেন। দিদির বিয়ে দেখবেন না? আমি থামলে হবে? সব লোকজন তো চলে এসেছে, আর বাবাও তো এখন বিয়েতে ব্যস্ত হয়ে গেছে। আমি থামলে হবে না, আপনি নিন। না, আমি নেব না, থ্যাংক ইউ। আপনি যান। ও উপমা, তোমার বাবাকে ডাকো এবার। সম্প্রদানের কাজটা শেষ না করতে পারলে তো বিয়েটাই শুরু করতে পারবো না। উনিই তো মেয়ের সম্প্রদান করবেন, লগ্নের সময় খুব কম, তাড়াতাড়ি করো মা। এক্ষুনি ডেকে আনছি। মা। হ্যাঁ রে, বাবা কোথায় গেল? পুরুত মশাই ডাকছেন, সম্প্রদান করতে হবে তো, লগ্নের আর বেশি সময় বাকি নেই। আরে বাবা, আমিও তো খুঁজছি তোর বাবাকে। একটু আগেই দেখলাম জামের মাসির সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলছিল। কোথায় যে যায় না লোকটা। আচ্ছা মা, হ্যাঁ, রান্নার লোকেদের ওখানে যায়নি তো? ও হ্যাঁ, দাঁড়া। রবি, সূর্য, হ্যাঁ মা। একবার এদিকে আয় তো। হ্যাঁ মা, হ্যাঁ, বলো। বলছি বাবা কি ওপরে আছে? কই না তো, ওই দিকটা তো আমি আর দাদা মিলে সামলাচ্ছি। সে কি, কাজের সময় কোথায় উদাও হয়ে গেল মানুষটা। উফ, আমার আর ভালো লাগে না। বারবার করে বলেছিলাম বরযাত্রী এলে একটু কাছাকাছি থাকতে, তা না, সব জায়গায় উনি ছুটে বেড়াবেন। উফ, বাড়িতে তো দুটো ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, কারোর উপর একটু ভরসা করতে পারে না। আমার আর ভালো লাগে না এই মানুষটাকে নিয়ে। সম্প্রদানের সময় হয়ে যাচ্ছে, সেই হুঁশ আছে মানুষটার? আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমরা দেখছি। হ্যাঁ চল 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 চল। হ্যাঁ, একটু দেখ তো। হ্যাঁ দেখছি, এক্ষুনি দেখছি। মা, হ্যাঁ, তুমি এত টেনশন করো না, আমি দেখছি, তুমি দাঁড়াও। এই তো। কোথায় ছিলে তুমি? ঠাকুর মশাই ডাকছেন তো, সম্প্রদান করবে তো নাকি? উফ, কোথায় চলে গেছো বলো তো? আমার আর ভালো লাগে না। উফ, কি কি হু হু করছো? গায়ে তো এখনো জোরটাও পড়নি। আমি তো সব বার করে রেখে এসেছি। চলো চলো, আমি হাতে তুলে দিচ্ছি। পরমা, কি হলো আবার? পরমা একটু এসো তো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। আবার কি জরুরি কথা? বিয়ের সময় হয়ে যাচ্ছে এখন। এসো, খুব জরুরি কথা আছে, এসো। কি রে অপু, বাবাকে পেলি? হ্যাঁ, বাবা এক্ষুনি মাকে নিয়ে ভেতরে গেল। আচ্ছা, বাবার কি হয়েছে বলতো? মায়ের কথাগুলো যেন কানেই তুললো না, মুখটাও কেমন ফ্যাকাশে হয়ে আছে। চিন্তা করিস না, বাবা হয়তো কোনো টেনশনই আছে। শোন, আমি উপরে গেলাম, ঠিক আছে? তুই ওই দিকটা যা। এইটুকুর জন্য বিয়েতে বাধা পড়তে পারে না। বলছি, তুমি একবার ওনাদের বুঝিয়ে বলো না, ওনারা ঠিক মানবেন। বিয়েতে কোনো বাধা পড়বে না, দেখো। তুমি বিয়ে আটকে যাওয়ার কথা কেন বলছিলে মা? ও মা, সে তো কত কত কারণেই বিয়ে আটকে যেতে পারে, কত গন্ডগোল হতে পারে। উনি কোনো কথা শুনলেন না, কোনো কথা না। 50,000 টাকা ওনার এক্ষুনি ক্যাশ চাই, তা না হলে পাত্রকে বিয়ের পিঁড়িতেই নাকি বসতে দেবেন না। মানে আমি ওনাকে হাতে পায়ে ধরলাম, অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু কোনো কথা শুনলেন না, কোনো কথা না। কোনো কথা শুনলেন না? না, কোনো কথা। উনি এখন ওই 3 লক্ষ টাকা গুনছেন। হ্যাঁ, মানে আর আমাকে পরিষ্কার করে বলে দিলেন যে এই গুনতে যতটুকু সময় লাগবে সেই সময়ের মধ্যে বাকি 50,000 টাকা ওনাকে অ্যারেঞ্জ করে দিয়ে দিতে হবে। মানে ওনার এক্ষুনি চাই টাকাটা, এক্ষুনি। আমার মেয়েটার লগ্নভ্রষ্টা হবে? না না,
তা হতে পারে না। বলছি আমাকে একটু ওনাদের কাছে নিয়ে চলো, আমি ওনাকে বুঝিয়ে বলবো। কোথায় বসিয়েছো তুমি ওনাদের? বসিয়েছি আমাদের ঘরেই। আসলে আমাদের ঘরে এই কারণে বসিয়েছি যে যেহেতু ওই ঘরে আর কেউ আসবে না, কেউ দেখবে না, সেই কারণে আমাদের ঘরেই বসিয়েছি। হ্যাঁ, আমাকে তুমি নিয়ে চলো ওনার কাছে, আমি ওনাকে বুঝিয়ে বলবো, দরকার পড়লে হাতে পায়ে ধরবো, ঠিক আমার কথা শুনবে। আরে বাবা, ওনার কাছে খালি হাতে যাওয়া যাবে না, তুমি কেন বুঝতে পারছো না? তুমি কি ভেবেছো মানে আমি ওনাকে রিকোয়েস্ট করিনি, হাতে পায়ে ধরিনি? সব করেছি, কিন্তু ওনার টাকাটা এক্ষুনি যায়, তা না হলে বর তুলে নিয়ে চলে যাবে। এত টাকা তুমি কোথায় পাবে? উপায় তো আছে একটাই, তোমাকে বলেছি তো। তুমি অপুকে ডাকো, অপুকে ডেকে ওর কাছ থেকে না গয়নাগুলো নিয়ে নাও। হ্যাঁ, নিয়ে তুমি আমাকে এক্ষুনি দাও, আমি জামাইয়ের মাসির হাতে গয়নাগুলো তুলে দিই, গয়নাগুলো। হ্যাঁ মা, হ্যাঁ রে বল। দেখো গয়নাগুলো যেগুলো দিয়েছিলে সব পরে নিয়েছি, কেমন লাগছে বলো তো? ভারী মিষ্টি দেখাচ্ছে, সাজতে তো চাস না। কি যে করো না তুমি। যে গয়নাগুলো পড়ে আছে, আমি কি করে ওর গলা থেকে গয়নাগুলো খুলে নিতে পারি বলো তো? মেয়েটা তো কোনোদিন সাজগোজ করে না, আজ আমার বলাতে ও গয়নাগুলো পড়েছে। কত সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। আমি যদি এখন ওর কাছ থেকে গয়নাগুলো চাই, ও কি ভাববে? পরমা, পরমা, তুমি আমাদের সুপুর জীবনটার কথা ভাববে না? ওর জীবনের আনন্দ খুশির কথা ভাববে না তুমি? টাকাটা দিতে না পারলে বিয়েটাই যে আটকে যাবে, বুঝতে পারছো না কেন তুমি? আমি কিভাবে ওর কাছ থেকে গয়নাগুলো চাইবো? ওকে কিছু বললেই তোর হাজারো প্রশ্ন। তুমি ওকে বলবে মারে তুই তো বড্ড ছটপটে, দৌড়ঝাঁপ করলে না গয়নাগুলো হারিয়ে ফেলবি, তুই ওগুলো আমাকে খুলে দে, এই কথাটা বলে, হ্যাঁ এটা বলে ওর কাছ থেকে গয়নাগুলো তুমি নিয়ে নাও, নিয়ে আমাকে দাও, হাতে সময় নেই, দাও। মা হয়ে মেয়ের গা থেকে গয়না খুলে নেব? তাহলে আমাকে জিজ্ঞেস না করে পড়ালে কেন তুমি? তোমরা কেউ আমার কোনো কথা শুনতে চাও না, কোনো কথা না। এখন কি করবো বলো তো? আমি হাতে একদম হাতে সময় নেই আমার। তুমি যাও, অপুকে ডাকো এক্ষুনি। দেখো, ওরা যদি বর তুলে নিয়ে চলে যায় না, মেয়েটা আমার লগ্নভ্রষ্ট হবে, জীবনটাই নষ্ট হয়ে যাবে সুপুর। আচ্ছা বাবা হয়ে এটা আমি চাইতে পারি? পরমা বলো তো, তুমি সময় নষ্ট করো না, দেরি হয়ে যাচ্ছে। তুমি অপুকে ডাকো তাড়াতাড়ি, ওর কাছ থেকে গয়নাগুলো খুলে নাও, আমাকে দাও, হাতে সময় নেই, দাও। ঠাকুর, এ তুমি কেমন পরীক্ষা নিচ্ছ? এক মেয়ের খুশির জন্য আরেক মেয়ের খুশি বিসর্জন দিতে হবে। কি ব্যাপার বলতো? বেআই মশাইকে দেখছি না অনেকক্ষণ, বেআই মশাই গেলেন কোথায়? আরে বাবা, আমিও তো সেটাই ভাবছি। কি হলো? সুবীর বাবুর আসতে এত দেরি হচ্ছে কেন? সময় তো পার হয়ে যাচ্ছে। এবারে ছোট মেয়েটা তো গেল ডাকতে, কে জানে ডাকতে গিয়ে আবার ভুলে গেল কিনা। অদ্ভুত মেয়ে একটা। না, এটা তোমার বলা ঠিক নয় মেজো বৌমা। আমি তো তখন থেকে দেখছি মেয়েটা একেবারে অসাধারণ, কি ছোটাছুটি করছে। একটা বিয়েতে কত কাজ থাকে জানো, সেইটা পুরো একা সামলাচ্ছে। না, আমার তো মনে হয় যে মেয়েটা ওই বেআই মশাই কি খুঁজতে গেছে। আমি দেখি কোথায় গেলেন। মেয়েটা আবার কোথায় গেল রে বাবা? একসঙ্গে একটা মাথায় কত দায়িত্ব নিয়ে চলেছে, আশ্চর্য। সত্যি কি ডাকতে ভুলে গেল নাকি? নিশ্চয়ই অন্য কোনো কাজে লেগে পড়েছে। কিরে ছোটদা ভাই, কাকে খুঁজছিস? কাকে আবার খুঁজবো? তাই বুঝি? তাহলে এদিক ওদিক চোখ ঘোরাচ্ছিস কেন? কিরে ছোটদা ভাই, কেসটা কি? কাউকে কি তোর নজরে পড়েছে নাকি? আমার ওপর বেশি নজরদারি না করে শেষদা ভাইয়ের ওপর গিয়ে নজর দে। হ্যাঁ, বিয়ে শুরু হয়ে যাবে এক্ষুনি, যা। বুঝলি দিদি, আর ছোটদা ভাই সারা দিন তো এই বাড়িতেই ছিল, হয়তো কাউকে চোখে পড়েছে। হতেই পারে।
এটা বিয়ে বাড়ি তো, অনেক লোকজন আছে, তাই পার পেয়ে যাচ্ছিস না। দুটোই মার খাবি বলে দিলাম। হ্যাঁ, দুজনই মার খাবি। চল ভাগ এখান থেকে, যা। মার খেতে চাই না, বর্ষা কেটে পড়। সত্যি তো, মেয়েটা গেল কোথায়? মা, মা, তুমি কাঁদছো কেন? কিছু হয়নি। আমার কাছ থেকে আড়াল করো না মা, প্লিজ। বাবা তো আর তোমায় এমনি এমনি ডাকেনি, বলো। কিছু তো একটা হয়েইছে। কোনো সমস্যা যদি না হয়ে থাকে, বাবার চোখ মুখ এত শুকনো কেন দেখাচ্ছে মা? কি হয়েছে আমাকে বলো। কাল রাত থেকে দেখছি বাবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। সত্যি করে বলো তো মা, কোনো টাকা পয়সার সমস্যা হয়নি তো? তোকে কে বললো? আমি সব জানি মা, সব জানি। আজকে সকালে যখন বাজারে গিয়েছিলাম শালপাতা আনতে, তখন তুমি বলো মা, বাবা কি এমনি এমনি সোনার হার বালা এই সমস্ত দোকানে নিয়ে গিয়েছিল? নিশ্চয়ই বন্ধক দিতে বা বিক্রি করতে, কি তাই না মা? আবার এত টাকার দরকার কিসের জন্য পড়লো বলো না মা? তুই সোনার দোকানের কথা কাউকে বলিসনি তো? না মা, বাবার মেজাজ গরম দেখে ঘরে ফিরে এসব কথা আর তুলিনি। কিন্তু কিছু যে একটা সমস্যা হয়েছে সেটা আমি ভালোই বুঝতে পারছি। কাল রাত্রেবেলাতে তোমার আর বাবার কথা আমি শুনেছিলাম। সেখানে তোমরা বলা বলি করছিলে দিদি ভাইয়ের বিয়ে আটকে যাবে। কিন্তু এমন কি সমস্যা হলো যাতে দিদি ভাইয়ের বিয়ে আটকে যাওয়ার কথা বলছিলে তোমরা? প্লিজ মা, আমার কাছ থেকে আড়াল করো না, প্লিজ বলো মা, প্লিজ বলো। ওনারা এই পণের কথা পাঁচকান করতে না করেছে। না না, অপুকে কিছু বলা যাবে না। কিছু যদি উল্টো পাল্টা বলে বসে। অপু, এই এগুলো খোলতো দেখি। যা দৌড়ঝাঁপ করছিস, একবার যদি হারিয়ে যায় না তাহলে কত টাকা নষ্ট হয়ে যাবে বলতো। এগুলো তো তুমি আমাকে পড়তে দিলে, আবার খুলে নিচ্ছ কেন মা? দিয়েছি আমি, কিন্তু তুই যেভাবে দৌড়াদৌড়ি করে কাজকর্ম করছিস, পড়ে গিয়ে যদি হারিয়ে যায়, বুঝতে পারছিস তো কত কষ্ট করে বানানো হয়েছে। আমি হারাবো না মা, তুমি কেন নিয়ে যাচ্ছ এগুলো? মা, দুলটা অন্তত থাক। অনেক ভারী দুল অপু, কানে ব্যথা হবে। বুঝতে পারছিস না আমার কথাটা? আমি এমনি এমনি বলছি। ইমিটেশন গয়না রাখা আছে, ওগুলো পরে নি। আর হাতে একটু চুড়ি পরে নিস। হ্যাঁ, পরে নিস, দাঁড়িয়ে থাকিস না। মা এমন করলো কেন? কিছু তো একটা হয়েছে। আমার মন বলছে বড় কোনো গন্ডগোল তৈরি হয়েছে। কাল থেকে জানার চেষ্টা করছি, কিন্তু মা আমায় এড়িয়ে যাচ্ছে। না না, আমাকে যে করেই হোক জানতে হবে। কেন বাবা মায়ের মুখে এত দুশ্চিন্তা? কি সমস্যা? আপনি? আরে বাবা, নক করবেন তো। আমি ভাবলাম কে না কে। ও বাড়ির যদি কেউ দেখে ফেলতো কি হতো বলুন তো? আপনি দেখছি মেয়ের ভবিষ্যৎ নিজেই নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন। টাকাটা জোগাড় করতে পারেননি? হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা করেছি। কোথায় টাকা? টাকা নয়, একটা অন্য ব্যবস্থা করেছি, দিচ্ছি আপনাকে, দিচ্ছি। দরজাটা বন্ধ করুন প্লিজ। পরমা, এনেছো তো? অপুর গা থেকে গয়নাগুলো খুলে এনেছি। দাও, আমার হাতে দাও, দাও।
এই নিন ধরুন। শুনুন, আমার সামনে না এসব চোখের জলের নাটক করে কোনো লাভ নেই। আপনারা টাকা জোগাড় করতে পারেননি, সেটা আপনাদের গাফিলতি। ভেবেছিলাম টুক করে টাকাগুলো গুনে নিয়ে ব্যাগে ভরে নেব, তা নয়, বেকার সময় নষ্ট করছে। কে জানে আমার বাড়ির লোকেরা আমাকে খুঁজছে কিনা। একবার যদি ধরা পড়ে যায় ভেবে দেখেছেন কি হবে? আপনারাই তো কেস খাবেন। আর তাছাড়া এইসব গয়না নিয়ে আমি কি কর। জ্যোতিকা দেবী, দেখুন মানে এই মুহূর্তে তো 50,000 টাকা ক্যাশ জোগাড় করা সত্যি সম্ভব নয়। আর সেই কারণেই আমি আমার বাড়ির গয়নাটুকুই আপনার কাছে গচ্ছিত রাখলাম। এবার বউ ভাতের দিন তো আমি টাকাটা জোগাড় করে যেমন করে হোক আমি নিয়ে গিয়ে আপনার কাছে যখন দেব তখন এই গয়নাটা আমাকে ফিরিয়ে দেবেন। দেখুন মানে খুব বিপদে না পড়লে এই অনুরোধটুকু আপনাকে করতাম না। দয়া করে আর বিয়েটাকে আটকাবেন না। নেই গয়নাগুলো কি নিয়ে যাওয়াটা ঠিক হবে? অবশ্য দিদি সোনার গয়না খুব ভালোবাসে, আর যদি টাকা নাও দিতে পারে এগুলো বিক্রি করলে 50,000 টাকার বেশি বই কম হবে না। দেখুন, দিদিকে না জিজ্ঞেস করে তো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। দেখি দিদিকে একবার ফোন করে দেখি দিদি কি বলে। কিরে, তোরা ঠিক মতো পৌঁছেছিস তো? কোনো গন্ডগোল হয়নি তো? হ্যাঁ দিদি, পৌঁছেছি তো ঠিক মতন, কিন্তু কি করব বল, যে গন্ডগোলটা ভেবেছিলাম শেষমেশ সেটাই হলো। ওনারা টাকা জোগাড় করতে পারেননি রে। মানে কত কম? আর বলিস না, 3 লক্ষ টাকা হাতে ধরিয়ে দিয়ে বলছে 50,000 টাকা নাকি কম পড়ছে। টাকাটা নাকি জোগাড় করতে পারেননি। কি করবো বলতো, বরকে তুলে নিয়ে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় রইল না। হ্যাঁ রে, একই কথা। কথা দিয়ে যারা কথা রাখতে পারে না তারা আবার কেমন কুটুম? তুই বলে দে, টাকা না দিলে বিয়ে হবে না, ব্যাস। শোন না দিদি, টাকা জোগাড় করতে পারেনি, কিন্তু কিছু গয়না দিয়েছে। গয়নাগুলো বেশ ভারী। বলছে বউ ভাতের দিন নাকি 50,000 টাকা দিয়ে গয়নাগুলো ফেরত নিয়ে নেবে। কি করবো বল না, গয়নাগুলো কি রেখে নেব? হ্যাঁ রে, বউ ভাতের দিন যদি টাকাটা না আনে? সেই জন্যই তো ভাবছি গয়নাগুলো রেখে দিই। একবার তো ওদের বিশ্বাস করে ঠকলাম বল। সেরকম হলে গয়নাগুলো বিক্রি করে 50,000 টাকা আমরা রেখে নেব, আর বাকি টাকাগুলো ওদের দিয়ে দেব। কি বলিস দিদি? ওদেরকে একবার কথাটা জানিয়ে দে, টাকা না দিলে গয়না কিন্তু ফেরত পাবে না। হ্যাঁ, শুনলেন তো আমি দিদিকে কি বললাম? দেখুন, আপনারা ভেবে দেখুন, এতে আপনাদের আপত্তি নেই তো? কি বলেন, আপনারা রাজি? হ্যাঁ রাজি, মানে কোনো আপত্তি নেই আমার। আমি যদি ওই বাকি টাকাটা দিতে অপারগ হই তাহলে আপনারা গয়না বিক্রি করে দেবেন। শুধু দয়া করে বিয়েটা হতে দিন, ওটা আটকাবেন না। হ্যাঁ রে দিদি, ওরা তো বলছে রাজি। হ্যাঁ রে জুথি, ওই গয়নাগুলো বেচে 50,000 টাকা হবে তো? হ্যাঁ হ্যাঁ, তা হবে, তার বেশি বই কম হবে না। ঠিক আছে, গয়নাগুলো ব্যাগে রেখে দে, আর যে 3 লক্ষ টাকা দিয়েছে ওটা ভালো করে গুনে ব্যাগে ঢোকা। আর দেখিস
কারুর যেন নজরে না পড়ে। তাহলে রাখছি রে দিদি, কেমন? দিদির মন বিরাট বড় তো, তাই দিদি রাজি হয়ে গেল। তাহলে আপাতত আমি এই গয়নাগুলো রাখি, টাকাগুলো রাখছি। আপনি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন, নইলে কিন্তু আমরা এগুলো বিক্রি করতে বাধ্য হব। কিছু তো করার থাকবে না, তাই না? তাহলে টাকার ব্যাপারটা মিটে গেল? না না না, মোটেও মিটে যায়নি ব্যাপারটা। আপনাদের এই কীর্তিকলাপের কথা কাকে কাকে জানাবো শুধু সেটাই ভাবছি। আজকালকার দিনে আপনারা এসব ডিমান্ড করেন কি করে? ছি, আমার তো ভাবতেই অবাক লাগছে।